কোথাও ঘুরতে যাব আর আলমারির অবস্থা আর ঘরের অবস্থা এরকম হবে না, সেটা তো হয় না। তবে খুশিতে কিন্তু স্কিনটা ভীষণ গ্লো করছিল আমার। এত খুশি খুশি সব করছি, রেডি হচ্ছি, তবে আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটবে না এটা তো হয় না। ব্যাগ প্যাক করার জন্য ব্যাগটা বার করলাম প্রায় 5 থেকে 6 মাস পর, আর বার করে দেখি সেটাই ফাঙ্গাস পড়ে গেছে, কিছু কিছু পোকাও ঘুরে বেড়াচ্ছে। দেন বোনের কাছ থেকে ওর ব্যাগটা দুদিনের জন্য রেন্টে নিলাম, দিয়ে দেখি ওই ব্যাগটাও চেন কাটা। আসলেই কি আমার ব্যাগের সমস্যা না আমার কপালের, সেটাই বুঝতে পারি। যখন সবকিছু ঠিকঠাক এগোচ্ছে তখনই আমার চিন্তা কোথাও না কোথাও কিছু না কিছু গড়বড় তো আমার সাথে হবে। তারপরে সবকিছু অনেক কষ্টে ঠিকঠাক করে ব্যাকপ্যাক আমার কমপ্লিট, আর তখনই চলে আসে সৌমশ্রী, ও যাচ্ছে আমার সাথে এই ট্রিপে। তারপর দুজনেই আমরা আমাদের বাড়িতে ডিনার কমপ্লিট করে বেরোই আমাদের বাসের জন্য। কিছুটা রাস্তা স্কুটিতে আর কিছুটা রাস্তা হেঁটে এইভাবেই পৌঁছে যাই আমরা বাস স্ট্যান্ডে। আর সেখানে গিয়ে আমাদের প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল, কারণ বাস ছিল অনেক লেট। আর সেই একই ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি যা আজ থেকে 4 মাস আগে করেছিলাম, সেই সেম বাস অ্যান্ড সেম সব কিছু। তো তোমরা যারা ভিডিও দেখেছো তারা তো জানোই আমি কোথায় গেছিলাম, আর বুঝেই গেছো আমি এবার কোথায় যাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।